দেখো এইখানে ওখানে যাওয়া লাগবে না। আরে টি তে যাওয়া লাগবে না। এমনিতে ক্লিক করো। সিলেকশন দিয়ে ক্লিক করো। দেখো ওখানে ওইভাবে খোঁজা লাগবে না এটাতে। সহজ হবে হয়। হ্যাঁ এইভাবে না ওখানে সুন্দর আছে হ্যাঁ ওখানে ক্লিক করো এখানে দাঁড়াও রাইট বাটন ক্লিক করো এই যে ফন্ট এখানে ফন্টে ক্লিক করো এই ফন্টে দাও হ্যাঁ এবার দাও ঠিক আছে কিন্তু কালারটা একবারে নীল হয় নাই এখানে আসে না আসে ওই যে এখানে হ্যাঁ এই যে এখানে এইটা দিয়ে হবে না গ্রয়েড ইয়া দিয়ে কালার দিতে হবে কোড দিয়ে দিতে হবে হ্যাঁ কোড দিয়ে দিতে হবে কোড কত নিলে তুমি ইয়েতে দাও দাও কালার হুইলস ইয়েটা ট্যাব একটা কালার হুইল নাও ডাইরেক্ট কালার হুইল নাও ব্লু কালার তো অনেক আসবে কোনটা ব্লু দিবে এই যে দেখো কোড দেয়া ছিল তো উপরেরটাতে কোড দেয়া ছিল ফার্স্ট এই যে 0 এই যে হ্যাশ 4080 এটা তো কালসা মেবি তাহলে দেখো ইয়েটা একবার ইয়েটা করতে হবে এটা এই যে এইখানে কোড সহ একটা চার্ট দেয়া আছে এই যে দেখো উপরের দিক ডান পাশে কোড সহ এই যে ব্লু কালার হ্যালো আসসালামু আলাইকুম স্যার হ্যাঁ না ওইটার এই কোড এটা 04 তার বাম পাশে এটা তো এটা স্কাই ব্লু 041684 1C84 এখানে কালারটা বেশি আকর্ষণীয় হবে না কারণ এটা তো তোমার সিএম হয় না এইটা যে আরেকটু বড় করে দাও হ্যাঁ এখানে ওইভাবে দেখা যাবে না তো আচ্ছা এটা সেভ দিব এটা দাও এটা কি হয়েছে আর ছোট করে নিলে না পুরো পেজটা দিয়ে নিলে এটাকে পিএনজি কেমনে করব আল্লাহ আরে পিএনজি আলাদা লেয়ার নিয়ে করতে হতো না এখানে লেয়ার নেওয়ার কোনো দরকার নেই এটা পুরোটাই তো লেয়ার হয় সবটা আলাদা আলাদা লেয়ার পুরো পেজটা এটা পিএনজি করব না হ্যাঁ ভাই আছেন কি বাড়িতে ভাই রায় ভাইয়া ওইটা আমি আইডিগুলো পরিষ্কার আছে এইটা ফটোশপে নিয়ে যাও এখন এটা সেভ করব আরে এখানে পিএনজি করা যাবে না এখানে পিএনজি করা যাবে ওই এখানে পিএনজি কেমনে লেখাগুলো শেষ করো লেখাগুলো শেষ ফাইলে যাও ফাইলে গিয়ে এক্সপোর্টে যাও সব লেখাগুলো লেখো এখানে কিসে যাব এই ফাইলে যাও ফাইলে আরে কই ফাইলে এক্সপোর্ট এক্সপোর্ট এক্সপ্লোরে যাও এক্সপ্লোর হ্যাঁ এক্সপোর্ট এক্সপোর্ট ওখানে নিয়ে যাও দেখো যে সেভ টাইপ সেভ এস টাইপে যাও হ্যাঁ ওগুলো করো এই ওখানে পিএনজি পিএনজি সব লেখাগুলো শেষ করো তারপর সেভ দাও এক্সপ্লোর এবার সেভ দিলে হয়ে যাবে ওই মানে এখানে আউটপুট করা আছে তোমার একটা না একটাই এনা দাও আর ওই যে ওখানে ইউজ আউটপুট থাকলে ওখানে তিনটা থাকে তখন ওখানে এই যে আমরা ক্লিক দিলে সবগুলো হয়ে যাবে এখানে কি সেভ দিব এক্সপোর্ট হ্যাঁ এই যে রেজুলেশন আছে রেজুলেশন এখানে আছে স্ক্রিন 300 এই যে 300 আমি তো কইলাম না এই না তো কইলাম না সেভ হাই রেজুলেশন আছে এটা আর কি করব আর কিছু করা লাগবে না তো আর কিছু করা লাগবে না ওই দেখো ট্রান্সফার লেখা আসছিল ঠিক আছে এখন এটা ওপেন করো তো যে দেখো
হোয়াটসঅ্যাপে ওপেন করবো। কেন ফটোশপে করো? তুমি এমনিতে ডাইরেক্ট ওপেন করো, লিংক ওপেন করো। ডাইরেক্ট এই দেখো এটা কি রকম হলো, ঠিক আছে? দেখছো ফাটছে, না ওই এরকম যাচ্ছে। ওকে, আর বাকিগুলো করে ফেলি। ওই একটা পেজে সব করতে পারতাম। আচ্ছা হোক। ওটা নেওয়া লাগে কেন আবার? ওইটার অক্ষর সংখ্যাটা কাটা দিলে বাস হয়ে গেল। ওইটা তুমি ইয়েতে সেভ করো। এই ফাইল সেভ করে রাখো। এই একটা করে লেখা সেভ করে দাও। না এই লেখাগুলো তো ওখানে দিতে হবে না। এই লেখাগুলো তো ইয়েতে বসে দেবে, টি-শার্টে বসাবে। আবার কেন ফোল্ডার বললে? ওইখানে আচ্ছা কোড। ওকে, এটা ঠিক আছে, তুমি এটা তো আর কিছু করতে হবে না। একটা করে ফাইল সেভ করবে তো দিন শেষ হয়ে যাবে। এখানে কিছু না কিছু না, এখানে কোনো কারেকশন নেই। ওখানে তো উনি তো কোনো ভাষণ দেয়নি। আচ্ছা এটা ডিলিট করে দিলাম। হ্যাঁ, এখানে আবার কি লিখবো? AR মানে উনি কি সবগুলো লেখা কি একটা ফন্টে করতে বলছে নাকি? উনি কোনো ফন্টের কথা বলেনি। তো এটা কি সব এক কালার? তাহলে যে অ্যাভেঞ্জার হ্যাঁ, তো তুমি বারবার ওই চেঞ্জ করতেছো কেন? ওই অক্ষরটা শুধু কাটিয়ে দিবা আর আবার লিখবা। এই বারবার চেঞ্জ করতেছো, এখানে কালার তো এক এক সময় একটা হয়ে যাচ্ছে। এই যেটা সিলেকশন কালার কোড দিছো এর আগে ওই কালার কোডটা কপি করে নাও, নিয়ে প্রত্যেকটা ওইটা ইউজ করো। এই যখন এটা সেভ করা হয়ে গেল আবার এইটাতে এসে ইয়া করে দেবে। মানে ওই যে হ্যাঁ লেখাটা কপি করে নিলেই হয়। দাঁড়াও, এটা এইভাবে টানো কেন তুমি? শিফট চেপে ধরে টানো, তাহলে খুব সহজ হবে, চারদিকে বাড়বে। চতুর্দিকে সমান হবে। শিফট ধরে টানো। অর্ডার শিফট অর্ডার দুইটাই ছাড়ে দিচ্ছে তো। হ্যাঁ, আগে ওখানে টানা শেষ হবে, তারপর শিফট অর্ডার থেকে হাত সরাবা। শিফট অর্ডার হ্যাঁ হ্যাঁ, এখন মাউস ছাড়িয়ে দাও, তারপর হাত সরাও। সেম দেখেন কিছু হচ্ছে না। আর ওরে অল্টার শিফট থেকে হাত সরাইও না, মাউস থেকে ছাড়ি দিবে। মাউস থেকে ছাড়লেই তো এটা ছাড় দিচ্ছে। এমনি টানো ওই এমনি অল্টার ধরে টানো। আর কিছু টানা লাগবে না, এমনি টানা তো দূর যায় যাও। এই মাউস এই মামা কোডটা মনে রাখা লাগতো, কালার তো চেঞ্জ হয়ে গেছে মনে হয়। এটা হচ্ছে না। এমনি টানো তো। হচ্ছে না। এমনি তো টানতেছি, এই যে চলে আসতেছে। আর ফন্ট বাড়া দাও না হলে। এই যেতে পারো, এই রেগুলার ফন্টের কাছে আসো। হ্যাঁ, ডানে 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 আর একটু ডানে। হ্যাঁ, ওটাতে পারো। ক্লিক করে ধরে রাখো। আর ধরে রাখার দরকার নেই, ফন্টটা সিলেক্ট দিয়ে ওখানে যত আছে ওটা 2000 করে দাও। ইন্টার এত ওটুকুই থাকে, আর বেশি করার দরকার নেই। তোমরা এই যে দেখো এক একটা এক এক সাইজে হয়ে গেছে। এক্সপোর্ট এক্সপোর্ট মিল্টন ভাত খাইবে গো? টু দাও। দৃষ্টির মানে হাত
পাক্কা হয়েছে নাই 3 দিন থেকে দাঁড়িয়েছে তাহলে আছে অর্ডার কমপ্লিট হওয়ার পর সারাদিন হ্যাঁ দিয়ে 5টা তো দিবে খুব ভালোভাবে অর্ডার করছো না খেয়ে আছে না আর খাওয়া এটা কি করবো এআই ফাইল না আচ্ছা তুমি তো ওকে ফোনগুলো দিবে না ওই টি-শার্টটা দিবে তাই না টি-শার্ট দিয়ে উনি কি করবে মোটর দিতেছি ওনার কসমোসেন্স কসমিক সেন্স সেন্স বানান কি এসি এই যে এখানে যে সাইজের কম্বিনেশন আছে মানে সবগুলোকে অ্যাক্সেস দিতে হবে না আমি ওনাকে এআই ফাইলও দিয়ে দিব তাহলে তুমি এডিট করে নিতে পারবে না এটার কোড কত ছিল পার্পল কালার আচ্ছা এটা হয়েছে না আচ্ছা বৃষ্টিটা কি হচ্ছে আমি বুঝতে পারতেছি না কিছু এটা হচ্ছে কিনা এটা কি অ্যাক্সেস দিতে হবে আদর্শ করতে গেলে এক্সারসাইজ করতে হবে না হতে না তো অ্যাক্সেস তো অনেক বড় হয়ে যাচ্ছে কোথাও একটা ওয়ার্ড কোথাও দুইটা ওয়ার্ড কেমনে হয় ওটা ঠিক করো সবভাবে লেখা শেষ করো আবার যা খালি খুলে চেঞ্জ করে দিবা এখন তুমি এই জন্য বললাম যে একটা ফরম্যাট থাকবে একটাই সেভ করবা আলাদা আলাদা একটাই জায়গা ঠিক থাকলো কন্ট্রোল ঠিক থাকলো লেখাই তো কাটতেছি লেখা তো ডিলিট করে দিলাম এই যে এখান থেকে এই যে ডিলিট করলে তো কি করব কন্ট্রোল জেড দাও আগলের মতন ঘটনা হ্যাঁ এইখানে এসে এডিট করো লেখাটা এডিট করো টিনাও হ্যাঁ ওইখানে চেঞ্জ করো এই ডাইন সাইড থেকে একটা করে কাটো বাম সাইড ডান সাইড থেকে ডিলিট দিলো কেন ভাই কেমনে কাটবে বাম সাইড থেকে হ্যাঁ ব্র্যাকেট থেকে এরকম হয় হ্যাঁ এখন দেখো মানে সহজ কাজগুলো ভুলে গিয়েছে এখন কি হচ্ছে কমতেছে বাড়তেছে ওইভাবে হয় সম্পূর্ণটা নাও হ্যাঁ এখন হলো না হ্যাঁ এই যে এখন কমলো এখন কি করব কই কমলো এখন কি এটা আমি পিএনজি তে সেভ করব এভাবে মাঝে নাও একটু বড় করতে হবে না আবার বড় করলে তো চেঞ্জ হয়ে গেল এভাবে দিব হ্যাঁ
ও তো এটাকে যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারবে, তাই না? এই এক তুমি তো লেখাটা একটা পেজে সব ক্লোজ বানায় না কেন বারবার? আমি তো সেটাই করছি। এই একটা একটা করে একটা পেজে তুমি সব লেখাগুলো একটা পেজে লিখলে সমস্যা কি? ও তো একটা পেজ থেকে নিতে পারবে সব। আচ্ছা ঠিক আছে লিখতেছি। এটা অল্টার চাপি নিচে করো, ফির আবার টি দেওয়া লাগবে না তো। ওই লেখাটাকে অল্টার চাপি নিচে নামাও, নিচে নামে এডিট করে অন্য লেখা দাও। আরে ওনার পিএনজি ফাইল লাগবে না, উনি পিএনজি একটা একটা করে ওয়ার্ড সরায় নিবে না, উনি কি করবে আসলে? এই অ্যাডোবি ইলাস্ট্রেটরে পিএনজি লাগে না, এক্সট্রাক্ট করলে এখান থেকে যেভাবে ইচ্ছা সেইভাবে নড়ায় নিতে পারবে। এক্সপ্যান্ড করে দিলে আর যেভাবে ইচ্ছা সেইভাবে গ্রুপ করে নড়ায় নিতে পারবে। একটা অক্ষর সরাইতে চাইলে সেটাও সরাইতে পারবে। ভাই আমি একটু সবাইকে দেখাই, অনেকে তো হয়তো আবার জিনিস ইয়েগুলো বুঝতেছে না। আমি একটু অ্যাডোবি ইলাস্ট্রেটরে একটা টি শার্ট ডিজাইন করে দেখাই, ঠিক আছে? ওয়ার্ডে নাকি হ্যাঁ ভাই দেখেন। হুম দেখান দেখান দেখান। দৃষ্টি কয়টা হয়েছে তোমার? আর তে আর কি একসঙ্গে লেখা? না আলাদা। তাহলে একসঙ্গে দিলে কেন? ওটা নিচের লাইনে দাও। এই যে এইতে সিলেকশনটা ধরে ওখানে নিচে নাও। তুমি ইন্টার দিয়ে নিচে নামাইলে না? হ্যাঁ ইন্টার দিয়ে নিচে নামাইলে তো উপরের লেখাটার সঙ্গে ও থাকলো। দেখো তো আলাদা নড়ে কিনা। সিলেকশন দাও, সিলেকশন দাও। সিলেকশন কোনটা? হ্যাঁ ওইটা প্রথমেরটা। এই দেখো এটা দুইটা একসঙ্গে নাও। তো এখন তুমি যদি এটা চাও আনগ্রুপ করে দিলে আবার এটা সরাইতে পারবে, বুঝছো? তাই আমি কি এখন এভাবে লিখে যাবো সবগুলো? হ্যাঁ ও তো এক লেখাতে সব দিচ্ছে, গ্রুপ করে নেই তো এটা। মানে প্রথম তুমি যেটা লেখছো ওইটা কপি করে নাও, নিয়ে এর লেখাটা লেখো, তারপর কপি করে নাও, নিয়ে যেটা লেখার কথা সেটা লেখো, তারপর কপি করে নাও, নিয়ে আরেকটা লেখো। মানে এক জায়গায় সবগুলো লেখা যাবে না, ওটা তো একটা লাইন হবে তোমার, ও নাই? আমি তো সেটাই ফার্স্টে বললাম যে উনি তো আমি তো দাঁড়াও, আমি তো তোমাকে বললাম যে তুমি ওইটাকে অল্টার চেপে ধরে কপি করো। কাটো আরো একটা স্পেস দাও। পিছনের জায়গাটা তো আরো নিয়ে আসো। একটা স্পেস বেশি আছে আর কি। এই বিপাশায় কে নাই? কাটো। এবার আমি যেটা করো। এই বিপাশ চন্দ্র হ্যাঁ কে সিলেকশন নাই? দাও। নাও। হ্যাঁ ওইটা ক্লিক করো। এই সব কে নাই? স্টুডেন্ট কোন স্টুডেন্ট নাই? ওটাই দাও। ওইটা অল্টার চেপে ধরো, অল্টার চেপে ধরে এই যে যখন মাউসের নিচে একটা সাদা দাগ আসতেছে ওইখানে ক্লিক দাও, ফন্ট ওইটা টানিও না। নাই হ্যাঁ ওটা টানলে তো কমা পড়া হবে। ওইখানে অল্টার চাবি ধরে মাউসটা উপরে দাও। আচ্ছা আচ্ছা হ্যাঁ এই যে মাউসটা ওইদিক নিয়ে যাও, উপরে নিয়ে যাও। ওভাবে নিচ্ছ কেন? লেখার উপরে যাও রে ভাইয়া। এমনিতে ক্লিক করো, লেখাটা ক্লিক করো। এই মিলন ভাই দৃষ্টি অল্টার চাপে ধরো। আরে অল্টার চাপে ধরে নিচে নাও। হ্যাঁ ওটা চাপা আছে, তারপর নিচে নাও। ছবি নিচে নামাবো। হ্যাঁ এই যে আগেছে ওইভাবে নিতে থাকো, নিচ পর্যন্ত নিতে থাকো। নিয়ে কি হ্যাঁ, করবো? এইগুলোতে এখন এডিট করো। ডাবল ক্লিক করো, দেখো কি হয়। এগুলাতে তোমার ফন্টটা একই ফন্ট হয়ে গেল, বুঝছো? এখন তুমি খালি লেখা লেখা দেবে। বা কন্ট্রোল সি চাবি কন্ট্রোল ভি চাপলে হয়। এত কষ্ট করতে যদি সমস্যা হয়। কষ্ট কি আর, ডাবল ক্লিক করবে হয়ে যাবে। ডাবল ক্লিক করবে লেখা চেঞ্জ হবে। না ওই যে কপি করতে যায়। মিলন ভাই একটা ডাবল করেন তো। তাসবিল করিম আজকে ঘুমায় গেছে। তাসবিল করিম নাই। আহসান হাবিব আসলো, আহসান হাবিব আবার কই গেল? সেন্স অফ তারপরে এটা আনন্দ নাই।
ভাই আস্তে আস্তে ওরে ঘুম থেকে জীবন উঠলো বুঝছেন? এটা একটু ছোট করে নিব আমি। কোনটা? এটা এই ডাইন সাইড থেকে ছোট করো, ডাইন সাইড থেকে ছোট করো। হ্যাঁ ওকে, মিলন ভাই একটা ডাবল করেন। আরো করো। আরো ছোট করব, তাহলে তো আরেকটু করো। ইয়া চেঞ্জ হয়ে যাচ্ছে। আরেকটু করো, সমস্যা নেই। সাইডে ইয়া চাবি যাচ্ছে, সমস্যা কি? হ্যাঁ হইছে। তুই চাইলে আউটডোরটাও বাড়িয়ে দিতে পারো। এটা তো ওই যে ওই মাপে, ওই যে 500 5600। মাপ ঠিক আছে, কিন্তু তাও কাস্টমার একটু ইয়া করা দরকার। আচ্ছা তারপর একটা কথা, ইয়েস তারপরে কসমিক সেন্স মুভমেন্টস। কিরে প্রাণ এত দেরি তো আইজো তোর কারেন্ট নাই? সিলেক্ট করা লাগে না তো? ও কালার দিবে। চেঞ্জ করি। হ্যাঁ প্রাণ আজ তোর কারেন্ট নাই? ছিল ভাই, তাইলে ঘুম গেছিলাম। এখন তো কবে একসঙ্গে হচ্ছে না সুন্দরভাবে? তুই এত কষ্ট করার দরকার আছে? এইটা ওকে এআই ফাইল দিয়ে দিবা, ও এআই ফাইল এখান থেকে এডিট করে নেবে। স্মেল স্মেল আর কোন লেখা আছে? 14টা লেখা। 14টা? 3 4 5 ফায়ার। হ্যাঁ এখানে কয়টা আছে? 6 5 6টা আছে, আর গুলো ওইটাতে দেওয়া আছে। এখানে এখন এক ফোন কই পাবো আমি? ফন্ট মানে হচ্ছে এক মাপ। এটা কপি করে নিয়ে ওখানে দিলে তো হচ্ছে, মানে ইয়া সিলেক্ট করি এইটা এই সবগুলো এখানে আসবে। দাঁড়াও ওইগুলো নিও না। এটাকে মাপটা নিব জাস্ট, এই হচ্ছে যেভাবে কপি করলাম। ও আচ্ছা, তাহলে না ওখানে না। বৃষ্টি তুমি একটু মিউট করে এখন কাজটা করো, আমি একটু ক্লাস নিতে হবে না। মিলন ভাই ডাবল লাগবে না, বন্ধ করে দেন, ডাবল বন্ধ করে দেন, ক্লাস করুন। কই মিলন ভাই আছেন? ভাই আছি। আচ্ছা
কাজ করতে করতে ভুল হবে, কাজ ভুল করে শিখবে, এটাই নিয়ম, এটাই বাস্তবতা। এটার জন্য ভয় পাওয়ার কিছুই নাই, ঠিক আছে? না করলে তাও শিখতে পারবে না, ঠিক না ভাই? ভুল বললাম? না ভাই, সেটা ঠিক। আচ্ছা, আমরা এই রেখাটাকে ডিজাইন করি। ঠিক আছে? ভাই স্ক্রিন শেয়ার দেন। ও স্ক্রিন শেয়ার দিই নাই? না দেখা যায়? আইসি নাই তো এখন, আসতেছি। আসছে ভাই। এটা ডিজাইন করি নাকি? ঠিক আছে, এটা অ্যাডোবি ইলাস্ট্রেটর আমরা এখন ডিজাইন করি। ভাই একদিন এরকম করতে চাইছিলাম, পাইনি। হ্যাঁ, আমি ট্রাই করছিলাম ভাই অন্য একটা লেখা দিয়ে, কিন্তু পাইনি। হিন্দি বানা কেমন করি, তাই না? হ্যাঁ, মাথা ঘুরিয়ে গেছে। মাথা ঘুরে পরিবেশ নিতে হবে নাকি? ঠিক আছে। ফন্টটা একটু চেঞ্জ করে নেই। এইটা ফন্ট দিই। ফন্টটা পছন্দ হলো না। কে রে তরকারি রান্না বান্নার আওয়াজ শোনা যাইতেছে? কে ভাই তরকারি রান্না বান্না করতেছে ভাই? খাইছি ভাই। খাইতেছিস তুই, আওয়াজ মিউট করে খাইতে পারিস না? ওই যে না না না, শেষ তো। মিউট করে খাইতে পারবি না? শেষ ওটা শেষ তো খাওয়া। লক্ষ্য করে তোর কথা কওয়ার সময় তো কথা বললাম রে, কিন্তু মাথা ঘুরে পরিবেশ নেই তো ভেসে কি আছে? তো মনে ছিল এটা বলতে পারে যে মনে নেই। তাও তোমার ডিজাইন ফন্টটা একটু মিলাইতে হবে। সুদিন কি বলে? সুদিন কি? এ বাবা এই ক্লাস কর, এই চুপ তোমরা ঝগড়া করবে না। তোমরা মিলেমিশে খাই না, ঝগড়া করবে না। তোর এটাই নেই, আর বেশি ইয়ে নিতে হবে না। চলবে কি ভাই ফোনটা? এটা যে কি ফোন? ওই ফোন তো নেওয়া যাবে তাই না? আচ্ছা এই ফোনটা দিয়ে কাজ করি নাকি? হ্যাঁ। আচ্ছা। এটাকে অবজেক্টে যা এক্সপ্যান্ড করে দিই।
ঠিক আছে, এক্সপান্ড করে দিলাম। হ্যাঁ, জি ভাই। এখন এখানে একটা আলাদা ক্লিক করে দিয়ে দেবো। বাহ, তাসবিহ। আশারে কি বা দরকার ছিল? তাসবিহ, আশার কি দরকার ছিল? আমার দরকার কি ছিল? এখনো তো তোর ঘুম কাটে নাই। ঘুমিয়ে আসলে ভাই কালকে 5টার সময় কাজ করি, 4:30টার সময় এসে 11:00টার কাজ করি। এটা ফোনটা আর একটু অন্য ফোন নেওয়া লাগতো। যাই হোক, কিটা একটু বাড়ায় দিলে আমি টেনে সাইড টেনে বাড়ায় দিলে না। যাই হোক, হ্যাঁ করতেছি। অ্যালাইন করে নেন, অ্যালাইন করে নেন, সবগুলো সমান থাকতে এখন। হ্যাঁ, অ্যালাইন করে নেন সিলেক্ট দিয়ে। এটা অ্যালাইন করে লাভ নেই ভাই, ফন্টটাই গোলমাল খাইছে। ফন্টটা হলো বড় গোলমাল খাইছে, বুঝছেন ভাই? যাই হোক, থাক, এই ফোনটাই থাক। এই তেজি, আমি তো ওইটাকে ধরিনি, আমি ধরলাম এই জায়গায়। সিলেক্ট আবার ওই জায়গায় হয় না। ভাই ভাই এই 200 টাকা দাও মানে 200 টাকা। হ্যাঁ ঘুরে যাও তো কেমন দশা? 200 টাকা কত সেটা লাগবে? অতগুলো তো নাই। 200 টাকা 2000 লোকটা $131। এখন 131। 131 গেল। এখন এটাকে কালার করে নিব। দেখো, 100 টাকা ঠিক আছে, এটাকে কালার করি। ওই ফেসবুক নাম্বার দিয়েছে 013035 রেড আছে, আর মোবাইল রিচার্জ 3035 14834 গেলার খাও। রায়হান পীরের হাট চেক করা আছে। এটা কি গ্রামীণ, তাই না? আচ্ছা, দেখা যায়। মিলন ভাই, পরে কথা পরে। এখন এখানে দেখেন, এই জায়গাটার থেকে এই জায়গা সেট করছে না,
আর এইটার থেকে এইটা সেট করছে, তার মানে এখানে কালো এই যে এই ডিটা সেট করছে। ঠিক আছে, আমরা ডিটাকে সেট করার আগে আমরা এটাকে কি করবো, গোড়াটাকে গ্রুপ করে নিয়ে এইখানে হয়ে গেল অ্যালাইন না ডিভাইড করা যায়, এই যে এইটার আমরা এটাকে ডিভাইড করে দিব। হ্যাঁ, সবগুলো ওইভাবে না করি ভাই, এখানে ওই যে ইয়েটা দিয়ে যে জায়গাটুকু খালি কাটতে ওইটা দিলে কাটবো না ভাই, এটা খালি ডিভাইড করে দেখেন, ডিভাইড করছি, ডিভাইড করে এটাকে ধরে আবার আনগ্রুপ করে দিই, আনগ্রুপ করে দিয়ে এখানে একটু সাইডে ক্লিক করি। হ্যাঁ, এখন দেখেন এইটা আর এইটা এক হয়েছে না? আচ্ছা, এখন আমরা শিফট ধরে এইটা আর এইটাকে ধরবো, শিফট ধরে এইটা আর এটাকে অ্যাড করে দিব। অ্যাড হয়েছে না? এখন এইটা করে দিব, করে দিয়ে এখানে কাল লাল লাল করে দিব, লাল করে দিতে হবে। হইলো? আচ্ছা, এইটার কাম শেষ। এখন আবার এই জায়গা থেকে এই জায়গায় গেছে। হ্যাঁ, না না কিছু না, এই যে এই কালোটা জায়গা থেকে এই জায়গায় ঢুকে গেছে না? তাহলে শিফট চেপে আবার এই জায়গায় ঢুকাই দিব। অ্যাড হইছে না? এটা এক্সপ্যান্ড এটাকে দিয়ে দেই, এরপর এই জায়গাটাকে আমরা এই কালারটা দিয়ে দিই। হইছে না? গেল, এটা দিয়ে গেল, এইটাতে গেছে। এরপর কিসের সাথে সেট করছে? ই এর সাথে সেট করছে। আচ্ছা, ইটা উপরে আছে, এই যে এইটা দিয়ে এইখানে ভাঙছে না? এই জায়গা দিয়ে এইটা দিয়ে এদিকে ভাঙতো, ফন্টটা যদি হইতো তাহলে এইটার সাথে এইটা অ্যাড করা যেত। আমরা ফন্টটার কারণে আর কি সমস্যা নাই, এদিক দিয়ে ঢুকতে হবে। এইবার মেয়েরই পাবে কাজ করতে, প্রাণ পাবে, মাথা ঘুরছে, এবার ঘুরে নেই। সেটাই, তোমার মেয়েরও আজ পর্যন্ত ছবি লাগিয়েছে। হ্যাঁ ভাই কি করেন না, এটা আমার কিন্তু সমস্যা হইছে। কি ইজি না? ওকে জেব্রা নদী হচ্ছে। ভাইয়া ওটা কি চেক করে অ্যালাইন করছিলেন? কোনটা? না, অ্যালাইন করে না, এইজন্য লেখাটা উপর নিচে একটু আছে আর কি। ও আচ্ছা, অ্যালাইন করে ডিভাইড করেছেন নাকি যেন বললেন? হ্যাঁ, ডিভাইড করে নিচে ভাই, সিলেকশন করলে ওগুলো পার্ট হবে, যেটা সেট করব সেই জায়গাটা শুধু অ্যালাইনটা করি নাই কেন ভাই, ফন্টটার সাথে মিলে নাই। আচ্ছা, এই যে এই ফন্টটা দেখেন, এই যে লম্বা এই পিটা আর এই পিটা দেখেন গোল, মানে মাথাটা পা পিটা মিলে নাই, ফন্ট মিলে নাই, এর জন্য অ্যালাইন করি নাই। আচ্ছা হোক, মানে ডিভাইড করে নিলে যে জায়গাটা সেট করবে সেই জায়গাটাই সিলেক্ট হবে, তো মানে ডিভাইড করে নিলেন না এই লেখাটা, যে জায়গাটা সিলেক্ট করবে সেটাই সিলেক্ট হবে, তারপরে আমরা কালার দিয়ে দেব। ডিভাইড মানে ওটা ভাঙলেন না ভাই স্প্যান করে? না স্প্যান না, ওরে ওই যে ওর সিলেকশন দিয়ে ডিভাইড, মানে প্রতিটা অংশ ডিভাইড করে নিয়েছে, যার উপর হ্যাঁ প্রতিটা অংশ ডিভাইড করে, তাহলে তো হবে না। ও তাহলে যে ইয়া থেকে ডিভাইড করলো না? হ্যাঁ, তোমার হচ্ছে ওটা অপশন ট্রান্সফার অ্যালাইন, তারপর হলো এটা প্যাথফাইন্ডার থেকে। পাথফাইন্ডার ভাই, পাথফাইন্ডার। জি ভাই বুঝতে পারছি। প্যাথফাইন্ডার না ভাই, পাথফাইন্ডার। ওই পাথফাইন্ডার, আচ্ছা যাই হোক, ওই হইছে, ঠিক আছে। তাহলে এই তিনটা শেয়ার দাও ভাই, দেখা দেখা লাগবে। রায়নো দেন
করেন, এটা একটু না, করেন। আমি সিস্টেমে এগুলা আছি লেখা তো। তো কোনো ব্যাপার না, ঠিক আছে, এগুলা লেখা ব্যাপার না। মেহেদি প্রাণ প্রাণ দেখ ভাই, প্রাণ স্ক্রিনশট এই থামেন। হুম মনে করেন এতটুকু করলাম, ডিজাইনটা এটা হালকা করে নিলাম, ঠিক আছে, এই লেখাগুলা লিখলাম না, ঠিক আছে, এই লেখাগুলো তো লিখতে পারবেন ইজি নাকি? হ্যাঁ ভাই, এটা কোনো ব্যাপার না। ওটা কি লেখার পরে তো আপনি এক্সপ্লেন করে ভাগ মানে সরাই নিছে একটু, এই তো। এই কথাটা মাথায় রাখবেন, যাই করবেন মকআপ কিন্তু ফটোশপে এসে বসাবেন। জি ভাই, হ্যাঁ, দাদা হয় না। হ্যাঁ, আর যখন ফটোশপে বসাবেন তখন দয়া করে ফটোশপে আগে মকআপটা রেডি করে নেবেন। এখানে আসিয়ে এক ফন্টটাও এডিট করতে যাবেন না, একটু যদি এডিট করতে গেছেন তাহলে এটা কিন্তু আবার সেই রাস্টার ফাইল দিয়ে নিবে। আচ্ছা ভাই, একটা কথা ছিল, হুম যে মানে বিষয় হচ্ছে কি, আমি যদি একটা পিকচার, মনে করেন যে বাইক একটা পিকচার, ওটা আমি পিএনজি আকারে গুগল থেকে নিয়ে নিছি, হ্যাঁ, এখন আমি ওটা কি করবো, টি-শার্টের মকআপে বসাই দিব। যে পিএনজি তে নিয়ে এসে পিএসএ রাখবো, তারপরে তো আমি মকআপে বসাই দিব, না তখন তো কোনো প্রবলেম হবে না। ওটা তো সমস্যা নেই। তারপরে যেটা লেখা লিখলাম সেটা তো ইলাস্ট্রেটরে লিখে নিয়ে আসলাম। হ্যাঁ বললাম যে ওটা আবার ইলাস্ট্রেটর করা লাগবে না। না ওটা তো ডিজাইন করা আছে তোমার। জি ভাই, হ্যাঁ, ওটা ডিজাইন করা আছে, হ্যাঁ। পিকচারের বিষয়ে যেগুলো ওই পিকচার অ্যাড হয় সেগুলোর ক্ষেত্রে বায়ার বেশিরভাগ বায়ারই পিকচার পাঠায় দেয় যে কোন পিকচারটা আমার ওখানে বোঝা যায়। শুধুমাত্র হ্যাঁ ওনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ অথবা পিকচারটা রাস্টার আছে পরিষ্কার করতে হবে অথবা ওল্ড ভার্সন আছে একটু নিউ করতে হবে, এই ধরনের রিটাচিং করিয়ে পিকচারটা বসানো। ওই ক্ষেত্রে কিন্তু আপনাদের ফটোশপ ইউজ করতে হবে, এই কথাটা মাথায় রাখবেন। ওই এডিটের কোনো কাম গেলে কিন্তু আবার এই অ্যাডোবিতে যায়েন না। স্ক্রিন শেয়ার দাও ভাই। ঘুমাইছে ভাই, ঘুম খুব। মেহেদি হাসান প্রাণ স্ক্রিন কোনা শেয়ার দিয়ে বেড়ান। হ্যাঁ মেহেদি হাসান প্রাণ আজকে স্ক্রিনশট দিবে, ঠিকই আছে। না ওর নাকি সমস্যা হয়েছে, অ্যালবাম রাখা গেছিল তো দেখি। ঘুমাইছি দেখেন, প্রাণ স্ক্রিনশট দে। ঘুমাইছে ভাই, না ঘুম কাটবে না, ঘুম প্রচুর ঘুম। ফোন দেয় আপনি, ফোন দেয় আবার কে পালাইছে কি আলাদা করে অ্যাপোমিলেতে জমা দেওয়া লাগবে নাকি? ডাবল বডি থাকাটাই না, এমবিবিএস মুন্না পালাইছে। রুহুলও দৌড়ে আসছে মনে হয় বসে। রুহুল কি আপনার বাড়ির কথা কয় কি ভাগলো নাকি? মুস্তাকিনের কি বিভাস সুপসার কেন এখন বিভাস সুপসার থাকে কি জানেন? ও লিডার এই কাজ করতেছি। কি কাজ? ওই যে ভাই আপনার ফন্টে। ও আচ্ছা, ভালো। আরো করব, এটা কাজ শেষ হলে আবার টি-শার্ট ডিজাইন করব। টি-শার্ট ফোন দাও তো। আসলে ভাই কই গেছিলেন আপনি? স্ক্রিনশট দাও ভাই। আচ্ছা ঠিক আছে, দিতেছি। ভাই এটা না আরো আছে বুঝছেন, এই ওই যে অলিম্পিকের গোলগুলো আছে না, অলিম্পিকের গোল। হ্যাঁ গোল, ওই গোলের কাজ এটাই তো। অলিম্পিকের জি ভাই, ওই যে সেনের মতো যেটা, হ্যাঁ ওইটাও কিন্তু এইখানে আছে এবং ওইটাও